হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আবার একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। পেঁয়াজ দিয়ে তিতা ছাড়া করলার ভাজি। এই রেসিপিটা অনেক সুস্বাদু। আসুন দেখে নিই এই রেসিপিটা তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন। তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। যা যা নিয়েছি, প্রথমেই আমি করলাগুলো গোল গোল করে কেটে নিয়েছি ও করলার বিচিগুলো ফেলে দিয়েছি, কারণ খাওয়ার সময় বিচি দাঁতে লাগলে একটু খারাপই লাগে, তাই আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি করলার মধ্যে লবণ দিয়ে করলার তিতা বের করে নিব এবং হাত দিয়ে মেখে মেখে করলার পানি বের করে নিব এভাবে। আর যারা তিতা খেতে পছন্দ করেন তাদের এভাবে করার প্রয়োজন নেই। আর যখন পানি বের হয়ে আসবে তখন নরমাল পানিতে ধুয়ে নিব। দেখেন পানি বের হয়ে আসছে। এখন করলাগুলো পরিষ্কার করে একটা বাটিতে তুলে নিব। দেখেন করলায় এক বাটি হয়েছে ও সুন্দর দেখাচ্ছে। এবার আমি ঠিক ওই পরিমাণ এক বাটি পেঁয়াজ কুচি নিব। তারপর 2 ভাগ করা কাঁচামরিচ নিয়েছি। তারপর নিয়েছি জিরা বাটা ও রসুন বাটা। ধনেপাতা পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, ওই 1 চা চামচ লবণ। এবার চুলা ধরিয়ে প্যানে তেল ঢেলে দিব ও এক বাটি পেঁয়াজগুলো সম্পূর্ণ প্যানে ঢেলে দিব ও নাড়াচাড়া করে নিব। তারপর আমি 2 ভাগ করা কাঁচামরিচগুলো দিয়ে দিব। 2 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে দিব ও সবগুলো নাড়াচাড়া করে ভেজে নিব। বেশি ভেজে নিব না। তারপর সামান্য হলুদ ও 1 চা চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব সবগুলোর সাথে। তারপর করলা দিয়ে দিব ও নাড়াচাড়া করে নিব। সিদ্ধ করার জন্য সামান্য পানি দিয়ে দিব ও নাড়াচাড়া করে নিব। দেখেন পেঁয়াজ ও করলা আমি সমান দিয়েছি, তাই তো এই রেসিপিটার ভিন্ন স্বাদ পাওয়া যায়। এবার আমি ঢাকনা দিয়ে দিব ও 2-3 মিনিট অপেক্ষা করে ঢাকনা তুলে নিব। আবারও নাড়াচাড়া করে নিব ও হালকা আঁচে ভেজে নিব সময় নিয়ে নিয়ে। এবং এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। যখন দেখব যে পেঁয়াজ দিয়ে করলা ভাজি হয়ে আসছে তখন ধনেপাতা ছড়িয়ে ছিটিয়ে দিব প্যানের মধ্যে। তারপর নাড়াচাড়া করে নিব সবগুলো। ও চুলা বন্ধ করে নামিয়ে নিব। হয়ে গেল মজাদার রেসিপি। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমাদের রান্নার অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। সাবস্ক্রাইব করবেন কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।